নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবা। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম? কালী কালী না, আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না। সকালের অনুষ্ঠান তো একটু মায়ের নাম না দিয়ে করলে ভালো হয়। তো এই গানটার সাথে আমার যে অনুষ্ঠান সেটা জড়িত আছে। তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমি তো শনি নিয়ে প্রোগ্রাম করছি। তো শনি নিয়ে যখন প্রোগ্রাম করছি, শনি লাস্ট কম্বিনেশন যে ইয়েটা ছিল সেটা নিয়ে অনেকটা আলোচনা করেছি। তো সেটা নিয়ে যখন আলোচনা করেছি তো সেক্ষেত্রে শনির প্রভাবটা আমি অনেকটা বলতে পেরেছি এবং বোঝাতে পেরেছি দর্শকদের, এবং আমার অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো না, অনেকে ফোনও করছেন বিভিন্ন জায়গা থেকে। তবে একটা কথা বলি যে শনি মানেই হচ্ছে ডিসিপ্লিন, শনি মানেই হচ্ছে একটা রুলস রেগুলেশন এবং একটা স্লো মোশন ভাব জীবনে থাকে। তো আজকে থেকে পরের যে 12টা এপিসোড হবে, শনি লগ্নে থেকে দ্বাদশ ঘরে একাকী কী ফল দেয়, আমি এখানে কোনো কম্বিনেশান যোগ বলবো না। কম্বিনেশান যোগ আমার শনি কেতু অবধি কমপ্লিট ছিল, 4-5 দিন একটু গ্যাপ দিয়েছি। ঠান্ডা পড়েছে, সবাই ভালো থাকবেন। আমার এই অনুষ্ঠানটা আমি করছি এবং আপনারা যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। তো শনি মানে হচ্ছে লগ্নে, তাই জন্য গানটা করলাম যে আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। তো শনিকে নিয়ে যেহেতু প্রোগ্রাম করছি, তো সেখানে কালীর একটা সম্পর্ক জড়িয়ে আছে, মানে মহাকালী। মহাকালী দেখতে পাচ্ছেন আপনারা, বামদেবের পাশে, মা তারার পাশে রয়েছে। দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছে মা কালী। আপনি আপনার বাড়িতে 3 তলায় যখন উঠবেন তখন নিশ্চয়ই সিঁড়ি বেয়েও উঠতে হবে আপনাকে, মানে যেটা রুলস অ্যান্ড রেগুলেশন বলছে। প্রত্যেকটা সিঁড়ি প্রথমে 1 তলা, তারপরে 2 তলা, তারপরে 3 তলা, এইভাবে যারা ফ্ল্যাটে থাকেন। লিফটও ঠিক তো এই 1 তলা 2 তলা 3 তলা হয়েই আমাদের 5 তলায় নিয়ে যায়, মানে সাফল্যের জায়গাটা যেখানে যে 5 তলায় থাকে তাকে তো 5 তলায় রোজ ওঠানামা করতেই হবে। এখানে মই বাঁশ বা পাশ দিয়ে টপকে যাওয়া, এই জায়গাগুলো শনি পছন্দ করে না। এই টপকানো, বদলানো, শর্ট প্রসেস, তাড়াতাড়ি বড়লোক হওয়া, তাড়াতাড়ি সাকসেসের পথে যাওয়া, এইগুলোই হচ্ছে শনির একটা অবস্ট্রাকশান। এবং শনি এইটাকে প্রচণ্ডভাবে মানে কি বলে নেগলেক্ট করে, মানে পছন্দ করতে চায় না। যে শনির এটা সাবজেক্টই না। শনি বলছে তুমি সৎ পথে চলো, সোজা পথে চলো, হয়তো সময় লাগবে কিন্তু ফল আমি দেব। আমি কর্ম করেই হঠাৎ করে চিন্তা করলাম যে আমি আমার ফল পেয়ে যাব। লগ্ন মানে হচ্ছে স্বয়ং আপনি নিজে। যেমন আমার তো নিশ্চয়ই একটা লগ্ন আছে, তো সেই লগ্নটা হচ্ছে আমি নিজে। তাহলে লগ্নে যদি শনি থাকে, প্রথমেই শুরু করব লগ্ন দিয়ে। যার যে লগ্নই হোক, কালপুরুষ চক্রে মেষ রাশি থেকে মীন রাশি, যার যে লগ্নেই হোক, শনি একাকী সেই লগ্নে কি ফল দিতে পারে। কারোর শনির সঙ্গে রাহু আছে, কারোর শনির সাথে শুক্র আছে, কারোর শনির সাথে বৃহস্পতি আছে, কারোর শনির সাথে বুধ আছে। সেই কম্বিনেশানগুলো আমি শর্ট করে 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 আমি বুঝিয়েছি, আমার যতটুকু বিদ্যে আছে সেটুকু দিয়ে আমি বুঝিয়েছি। কারণ আমি তো ফেক ভিডিও বানাই না, আর আমার সাথে যারা কনসাল্ট করে তাদেরকেও সময় নিয়ে আমি বুঝিয়ে দিই যে আপনার কি পরিস্থিতি এবং কিভাবে আপনাকে এগোতে হবে। আমি কালপুরুষ চক্রে গ্রহরাজ শনিদেব এবং ন্যায়দণ্ডকারী, তাকে কিন্তু 2টো ঘর দেওয়া হয়েছে, যেটা কর্ম এবং প্রাপ্তি, মানে দশম এবং একাদশ, মকর এবং কুম্ভ। এই 2টো রাশিতে যদি শনি থাকে তাহলে শনি সামান্য হলেও ভালো ফল দেবে। আমি কি বললাম? সামান্য হলেও সেই জাতক বা জাতিকাকে ভালো ফল দেবে। শুক্রের ঘরে যদি শনি থাকে তুলা রাশিতে, সেখানেও সামান্য হলে ভালো ফল দেবে। অনেকে শনির ঘরে শনি যোগ আছে, আমি রিসেন্ট একটা চার্ট দেখলাম, শনি শুক্র যোগ আছে, 7.5 চলছে, কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো না। মানে শনি শুক্র যদি ছকে থাকে তাহলে যে আপনার যে খুব বিশাল কিছু একটা হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। কর্মের ওপর আপনার জন্ম ছক, আপনার লগ্নের যে অধিপতি, সেগুলো ভালো করে দেখতে হবে।
দেখতে হবে যে লগ্ন কোনভাবে বসে আছে শনি। লগ্নে বসে আছে মানে আপনার শরীরের মধ্যে শনির প্রভাবতাটা বেশি কাজ করছে, তার মানে আপনার সব কাজই দেখবেন একটু লেটে হবে, অবশ্যই হবে। 36 বছর বয়সে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনি নাকি মানব জীবনে অ্যাক্টিভ হয়, মানে শনি তার কারকতা দিতে শুরু করে, খারাপ ভালো, তার আগে শনি খুব একটা বেশি তার জাতককে দিকে তাকায় না। আর বেশি তাকায় হচ্ছে 7.5 যে ফেজটা থাকে, 3টে ফেজ, সেই জন্য শনি তার জাতকের ওপর একটু তাকায়, দেখছে যে সে কতটা ভালো পথে চলছে বা খারাপ পথে চলছে, সে কি করছে পৃথিবীতে এসে, নিজের জন্য করছে না কিছু দান করছে, কিছু ধ্যান করছে। শনি মানেই হচ্ছে ত্যাগ, শনি মানে হচ্ছে স্যাক্রিফাইস, শনি মানে হচ্ছে দান, শনি মানে হচ্ছে দয়া, শনি মানে হচ্ছে লেট, শনি মানে হচ্ছে সাফল্য, এবং সেটা কিন্তু চিরকালীন সাফল্য। লগ্ন যদি কারোর কয়েকটা ঘর বললাম, আমি মাত্র 3টে ঘরে শনিকে বলতে পারি শনি এখানে 50% ভালো ফল দেবে। লগ্ন সাপেক্ষে মকর এবং কুম্ভ, আর তুলা রাশি, বৃষ, মিথুন, কন্যা, এসব জায়গায় যখন শনি থাকে তখন তার ফলটা কিছুটা কম। কিন্তু আদার্স যে ঘরগুলোতে শনি খারাপ ফল দেয়, মেষে নিচস্থ, কর্কটে কোনোভাবেই ভালো ফল দেয় না, যদি কর্কটেও একটা নক্ষত্র আছে সেটা পুষ্যা, যদি কোনো কারণে কর্কটে শনি পুষ্যা নক্ষত্রকে কানেক্ট করে বা পুষ্যা নক্ষত্রে শনি যদি থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা খুব ধর্মপরায়ণ হবে, খুব সৎ হবে এবং খুব মানবিক হবে। মানে মানবিক মানে মানুষের প্রতি তার একটা দয়া মায়া, চোখে জল, অপরের উপকার, এইগুলো সে করবে যদি কারোর পুষ্যা নক্ষত্র হয় বা কর্কটে শনি ওই ঘরে থাকে। বৃশ্চিকে কখনোই ভালো ফল দেবে না, কিন্তু যদি বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে থাকে, শনি যদি কারোর বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে থাকে, আমি লগ্ন বলেছি, কারোর বৃশ্চিক লগ্ন, দেখা গেল সে লগ্নের লর্ড হচ্ছে অনুরাধা, সেই নক্ষত্রে শনি বসে আছে, তাহলে বৃশ্চিক লগ্নে শনি বসে আছে, কিন্তু দুজনের সাপ আর বেজির মতো সম্পর্ক। তো সুতরাং কিন্তু অনুরাধা নক্ষত্র থাকলে তার জীবনে কিন্তু সাফল্য শনি দেবে। কিন্তু শনির ওই রুলস এবং রেগুলেশন যে ব্যাপারটা আছে, মানে ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, জ্ঞানপরায়ণ, বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম, এইগুলো যদি আপনি না করেন তাহলে ওই অনুরাধা নক্ষত্র থেকেও শনি কিন্তু ভালো ফল দেবে। ধনুরাশিতে শনি সমমিত্র ঘরে বসে আছে, বৃহস্পতির ঘরে, তো কারো যদি ধনু লগ্নে শনি বসে থাকে, সেই লগ্নেই শনি হলো। কিন্তু যদি ধনু লগ্নে আবার নক্ষত্র আছে, ওখানে মূলা আছে, ওখানে একটা শুক্রের রবির নক্ষত্র আছে, হ্যাঁ, তো আবার মকর আছে, মকরে আবার একটা মঙ্গলের নক্ষত্র আছে, মিনে আছে একটা বুধের নক্ষত্র আছে, একটা রাহুর নক্ষত্র আছে, সেটা নক্ষত্র ওয়াইজ যখন আমি আস্তে আস্তে প্রোগ্রামগুলো এগোতে থাকবো নক্ষত্র দিয়ে বিচার করব। এখন আজকে ডিসকাশন হচ্ছে লগ্নে শনি কী এফেক্ট। খুব শর্টকাট ভিডিও করব, বেশি বড় করব না, তার কারণ হচ্ছে যে আমাকে 12টা ঘরের ফল দিতে হবে, লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। যাদের শনি লগ্নে আছে তাদের আরাধ্য দেবী মা দক্ষিণা কালী। এটা সবসময় আমি এখন তন্ত্র নিয়ে আজকে একটু আলোচনা করব। তন্ত্রশাস্ত্রে শনির আরাধ্য দেবী মা দক্ষিণা কালী। যখন হলাহল বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব, তখন সেই সংবাদটা মা কালী অবধি পৌঁছে দিয়েছিলেন গ্রহরাজ শনি, যার ফলে তাড়াতাড়ি শনি এই খবর সংবাদ পেয়ে মা তৎক্ষণাৎ সমুদ্র মন্থনের কাছাকাছি এসে উপস্থিত হয় এবং দেখছে দেবতা দৈত্যরা সবাই দাঁড়িয়ে আছে, রঙ্গতামাশা দেখছে, আর ওনার হাজবেন্ড মহাকাল মহাদেব, জ্ঞান ভাণ্ডারী, মহাযোগী, মহাত্যাগী, তিনি ওই হলাহল বিষ পান করে সেই জ্বালায় কষ্ট পাচ্ছেন। তারপরে যাই হোক, তারপরে স্টোরিটা তো আমরা সবাই জানি। তারারূপে মা এলেন এবং এসে তার মাতৃদুগ্ধ মহাদেবকে সন্তান রূপে গ্রহণ করালেন এবং তারপরে তার হলাহলের জ্বালাটা কমলো। তারপর থেকেই মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। ওই জন্য নীলকণ্ঠ ফুল দিয়ে কখনো মহাদেবকে পুজো দেবেন না। আমি দিই না, কেউ যদি দেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে কখনো মহাদেবের পুজো দেবেন না। নীলকণ্ঠ ফুল মহাদেবের জন্য, যেহেতু তিনি নীলকণ্ঠ, কণ্ঠে নীলাভা একটা আভরণ আছে। তো তারপরে এই সংবাদটা শনিদেবকে প্রসন্ন করেছিল বলে, মায়ের কাছে খবরটা গেছিল বলে, ওই জন্য শনিদেব সেদিন মায়ের কাছ থেকে একটি আশীর্বাদ পেয়েছিলেন। কী আশীর্বাদ? যে তোমার যে সমস্ত ভক্তরা আছে পৃথিবীতে, তারা যখন তোমার দৃষ্টির মধ্যে আসবে, সাড়ে সাথী বা মানে এটা আমি আলোচনায় যাচ্ছি না, তোমার দৃষ্টির মধ্যে আসবে বা তোমার ক্রোধের মধ্যে আসবে, তখন সে যদি আমার উপাসনা করে, সে যদি আমার ধ্যান করে, সে যদি আমার বীজমন্ত্রে দীক্ষিত হয়,
আমি তাকে সর্বক্ষণ তোমার যে তেজ, তোমার যে রাগ, তোমার যে জেদ, তোমার যে অভিমান সেই সন্তান বা সেই মানে ভক্তের প্রতি, আমি তাকে কিছুটা হলেও তাকে তোমার ক্রোধ থেকে তাকে আমি আটকাবো। এটা আজকে আমার আশীর্বাদ রইল। ওই জন্য প্রত্যেকটা শনি মন্দিরে শনিদেবের সাথে, শনিদেব যদি আপনি সোজা হয়ে মন্দিরের সামনে দাঁড়ান, দেখবেন বাঁদিকে মা দক্ষিণাকালী রয়েছে এবং ডান দিকে গ্রহরাজ শনি রয়েছে। কেন থাকে? শনিদেব তো একাই থাকতে পারত। কোনো মন্দিরে শনিদেব একাকী থাকে না। এই মাইথোলজির সাবজেক্ট। আমি বারবার বললাম, জ্যোতিষ শুধু হাত দেখে ছক বিচার করে কবজ তাবিজ মাদুলি দিয়ে ঠকানোর ব্যবসা নয়। জ্যোতিষ অনেক বোঝার ব্যাপার আছে, অনেক জানার ব্যাপার আছে। এটা প্রবল মানে বিশাল একটা মহাসমুদ্র। আপনি যত ডেপথে যাবেন তার তল খুঁজে পাবেন না, আপনাকে আরও যেতে হবে, আরও যেতে হবে। তো আমি মনে করি যাদের লগ্নে শনি এবং নবমে শনি, যাদের লগ্নে শনি নবমে শনি, তারা যদি দক্ষিণাকালী বীজমন্ত্রে দীক্ষা নেন, তাদের কিন্তু অনেকটা শনিদেবের প্রকোপ থেকে তারা মুক্তি পাবেন এবং তাদের জীবন কিন্তু অনেকটা কষ্টদায়ক হবে না, বরঞ্চ শুভ ফলদায়ক হবে। এবং তারা যদি লগ্নে শনি, যদি তার লগ্নে শনি খুব ভালো প্রবল ভালো ডিগ্রিতে থাকে, 7 থেকে 18-র মধ্যে যদি কারোর শনি লগ্নে থাকে, 7 থেকে 18, 7 থেকে 10 মোটামুটি ফল দেবে, 10 থেকে 18 খুব তুঙ্গস্থ ফল দেয়। আর তুলা রাশিতেও যে শনি যদি থাকে, সেখানে 3টে নক্ষত্র আছে, চিত্রা, স্বাতী এবং বিশাখা। বিশাখার 3টে, স্বাতীর 4টে চরণ, চিত্রার 1টা চরণ। তাহলে এই কোনো একটা জায়গার মধ্যে যদি মঙ্গলকে কানেক্ট করে বা রাহুকে কানেক্ট করে বা বৃহস্পতিকে কানেক্ট করে, তবে বেশি ভালো ফল দেয় হচ্ছে স্বাতী আর বিশাখাকে যদি কানেক্ট করে তুলা রাশিতে লগ্নে শনি। কারো যদি তুলা লগ্ন হয়, লগ্নে শনি থাকে, যদি স্বাতী নক্ষত্রে থাকে, খুব ভালো ফল দেয়। তো এইবার ঘটনা হচ্ছে শনি কেন কষ্টদায়ক, শনি কেন পীড়াদায়ক। আমাদের জীবনে যত যন্ত্রণা, যত কষ্ট, যত মানে অভিমান এবং সম্পর্কে যে চিরগুলো ধরে, যে ফাটলগুলো ধরে পরকীয়ার মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এবং ডিভোর্সের একটা কারক গ্রহ শনি, কিন্তু ডিভোর্স করায় না, শনি দূরে সরিয়ে দেয়। যেসব সাধু সন্ন্যাসীরা গৃহত্যাগী সাধু সন্ন্যাসী, যারা রাস্তায় ঘুরে ভিক্ষু সাধু সন্ন্যাসী, নবমে শনি থাকলে তাকে বলা হয় দণ্ড সন্ন্যাসী যোগ। নবমে শনি যাদের আছে, যে জাতক জাতিকার ছকে নবমে শনি আছে, তাকে বলা হয় দণ্ড সন্ন্যাসী যোগ। মানে তার এক পা সংসারে থাকবে আর তার এক পা অবশ্যই ঘরের বাইরে থাকবে। কোন জায়গায় থাকবে? আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে। সে সবসময় আধ্যাত্মিক মানে জায়গায় ঘুরতে ভালোবাসবে, সে সবসময় মায়ের কাছে যেতে ভালোবাসবে, সে সময় ধর্মভিত্তিক কোনো কাজকর্ম করবে। তো লগ্নে শনির প্রথম যে দৃষ্টিটা পরাক্রম ঘরে পড়ে, 3টে দৃষ্টি, 3, 7 নয়। তাহলে এবার শনির কারকতাকে এখানে আমি একটু বোঝাই, একটু জল খেয়ে নিচ্ছি। তো শনির কারকতাকে আগে একটু বুঝিয়ে নিই। লগ্নের 3য় ঘর হচ্ছে আপনার পরাক্রম, আপনার বেসিক স্কিল, আপনার যেখানে থাকেন তার পাড়ার যেসব প্রতিবেশী সে, এবং সাফল্য, মানে আপনি যদি সাকসেসের যে জায়গাটা দেখেন, সাকসেস রেটটা, সেখানেও আমরা 3rd হাউস থেকে দেখি। 3rd হাউসের শনি কিন্তু বেশ পরাক্রমশালী শনি হয় যদি 3rd হাউস খুব ভালো থাকে। আমি বারবার বলছি, শনি যদি লগ্নে থাকে, শুধু শনিকে দেখলে হবে না, সমপরিমাণ ছকে বৃহস্পতি কোথায় আছে সেটাও দেখতে হবে। লগ্ন মানে হচ্ছে কেন্দ্রের একটা ঘর, 1, 4, 7, 10, তার মধ্যে লগ্ন হচ্ছে একটা কেন্দ্র। তাহলে কেন্দ্রে যদি শনি থাকে, তাহলে সেই শনি যদি কখনো খারাপ ফল দেয় সারাটা জীবন, তাহলে সেটা কিন্তু আপনার ভুলের জন্যই সেই খারাপ ফলটা দেয়। শনি কাউকে ইচ্ছাকৃত খারাপ ফল দেয় না। শনিদেব বা গ্রহরাজ কখনো কাউকে ইচ্ছাকৃত কখনো খারাপ ফল দেয় না। আমাদের প্রারাব্ধ কর্ম এবং এই জন্মের কর্মের ওপর আমরা যে অহংকার বা যে অহংবোধ করি, যেটা আমার, এটা আমি করেছি, আমার সব, এই আমি আর আমাত্বটা যার মধ্যে বেশি থাকে, হয়তো দেখা গেল তার একটা সময় জীবনে খুব ভালো রোজগার গেছে, সে টাকাকে টাকা বলে জ্ঞান করেনি, টাকা জমায়নি, টাকা রাখেনি, টাকা ঠিকভাবে সঞ্চয় করেনি, বিভিন্ন চিট ফান্ডে ইনভেস্ট করেছে, বিভিন্ন চটি চাটা মুদি চাটা নেতাদের পরামর্শে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করেছে, বা পরকীয়া করে টাকা নষ্ট করেছে, বা অ্যালকোহলিক হয়ে বা নেশাগ্রস্ত হয়ে টাকা নষ্ট করেছে। একটা সময়ের পর সেই লগ্নের শনি তাকে অবশ্যই চোখের জল ফেলায়। আমরা তো জানি না যে আমরা যখন জন্ম নিয়েছি, দেখা গেল যে আমার লগ্নের শনি, আমি তো ইচ্ছা করে জন্ম নিইনি। যা আমি কিছু জানতাম যদি লগ্নের শনি এত কষ্ট দেয়, তাহলে আমার সর্বঅঙ্গে লিখে দিও কালী কালী না। তাহলে লগ্নের শনি, সে যদি মা মহাকালীর ধ্যান করে,
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সোদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহামায়ে জগৎ মাতে কালীকে ঘোর দক্ষিণে গৃহাণু বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে কালিকাং জগৎ মাতা মহাদেব জগৎ পিতা কালিকাং জগদ্ধাত্রী নম মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। তাহলে আপনি এই যে শনির সাড়ে সাথী কাটাতে যাচ্ছেন, এই করতে যাচ্ছেন, বগলা হোম করতে যাচ্ছেন, ছিন্নমস্তা হোম করতে যাচ্ছেন, প্রথম মহাবিদ্যা আর আপনার লগ্ন দুটোকে যদি না বুঝতে পারেন তাহলে শনি কী করে আপনাকে কষ্টমুক্ত করবে। আপনি যদি নিজেকে না চিনতে পারেন যে আপনি কে, কিসের জন্য আপনার জন্ম হয়েছে, কোন পেন্ডিং কর্মফলটা আপনাকে এই জন্মে কমপ্লিট না করলে আবার আপনাকে এই পুনর্জন্ম নিতে হবে। পেন্ডিং কর্মফল যদি আপনি কমপ্লিট না করেন, যে সে জ্যোতিষ বা যে অ্যাস্ট্রোলজার আপনার ছক দেখে বলতে পারবে না যে আপনার পেন্ডিং কর্মটা আসলে কি ছিল গত জন্মে, আর এই জন্মে আপনার পেন্ডিং কর্মফলটা কি করতে হবে, কোন জায়গাটা আপনাকে রেকটিফাই করতে হবে, কোন জায়গাটা আপনার পেটে ব্যথা হয়েছে, ব্যথাটা যখন জানা গেল ইউএসজি করে আপনার প্যানক্রিয়াসে কোনো প্রবলেম আছে বা আপনার গল স্টোন হয়েছে বা আপনার কিডনি স্টোন হয়েছে বা আপনার ফ্যাটি লিভার হয়েছে, তাহলে সেই চিকিৎসাটা করালে তবেই কিন্তু আপনি সুফল পাবেন। তাহলে লগ্নে শনি আর দক্ষিণা কালী জিনিসটা তো একই হলো। কেউ দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী নিয়ে ভাবনা চিন্তা করলোই না, সোজা তারাপীঠে নিয়ে গেল, গাধার পিঠে চাপিয়ে বগলামুখী হোম করে দিল, বিদ্বেষণ ক্রিয়া করে দিল, বশীকরণ করে দিল। এই যে বশীকরণের কাজ আমার কাছে প্রায় দিনই আসে, আমি করি না, কারণ বশীকরণটাকে আমি অথেন্টিক মানি না। বশীকরণ জিনিসটাকে এই অধম মূর্খ মানুষটা কখনো অথেন্টিক মানে না। বশীকরণ হচ্ছে একটা চিটিংবাজি, ওই টাইপের ব্যাপার, ওই কী বলে চিটফান্ড টাইপের ব্যাপার, সম্পূর্ণ একটা চিটিংবাজি ব্যবসা বশীকরণ। বশীকরণ বলে কোনো শব্দ আমাদের পরাশর জ্যোতিষ এবং ভৃগু জ্যোতিষ, ঘোড়া জ্যোতিষে আমাদের কোনো এসব দেয়নি। অনেক সূত্র আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি এটাকে মনে করি না। এইসব করতে গিয়ে আলটিমেট কোনো কাজ হবে না। আপনি যদি মা কালীর ধ্যান না করেন, আপনি যদি মা কালীকে আপনার না করেন, তাহলে আপনার কি করে সমস্যার সমাধান হবে? আপনার সমস্যার সমাধান কি করে হবে? আপনি যদি মা কালীকে না বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে লগ্নে শনি থাকলে কি হবে? লগ্নে যাদের শনি আছে আমি তাদেরকে একটা রেমেডি বলবো, এবং প্রত্যেকটা ঘরে যবে থেকে লগ্ন থেকে দ্বাদশ আলোচনা করব, প্রত্যেকটা জায়গায় লগ্নের শনির কী এফেক্ট, একটাই মাত্র রেমেডি, সেটা হচ্ছে আপনি কোনো মঠ মিশন বা কোনো ভালো গুরুর থেকে মহাকালীর মানে দশমহাবিদ্যার প্রথম যে মহাবিদ্যা কালী, তার যে বীজমন্ত্র আছে সেই বীজমন্ত্র সকাল সন্ধ্যে 108 পাঠ করুন, গুরু শরণাপন্ন হন। শনি লগ্নে থাকলে অবশ্যই গুরু এখানে আপনাকে অনেকটা গাইড করবে। কেন গণেশের দেবের পুজো, এই যে শনির যে দৃষ্টি, শনির যে অভিশাপ, সেখানে মহাদেবকে একদিন অবশ্যই দিতে হয়েছিল। শনির কোনো একটি অভিশপ্ত জায়গায় এসে গণেশের শিরচ্ছেদ হয়েছিল। কারণটা অন্য ডিফিকাল্ট কারণ আছে, অত কারণে গেলে তো মুশকিল হয়ে যাবে, তো কারণে আমি যেতে চাইছি না। আমি যেতে চাইছি সেটা হচ্ছে যে কেন গণেশের শিরচ্ছেদ হয়েছিল, সে তার মাকে রক্ষা করতে গিয়ে শিরচ্ছেদ হয়েছিল, সেটা হচ্ছে ফল। কিন্তু কারণটা কি? আমার যে পেটে ব্যথা হচ্ছে, সেই পেটে ব্যথার কারণটা কি? কোনো না তো কারণে হয়, বা কারোর পিঠে ব্যথা হচ্ছে স্পন্ডেলাইটিস, কারোর হাঁটুতে ব্যথা হচ্ছে আর্থারাইটিস, কারোর মাথায় ব্যথা হচ্ছে তাহলে মাইগ্রেন বা হাইপার টেনশন যাদের আছে, প্রত্যেকটার পেছনে কারণ আছে। কারণ ছাড়া অকারণে কারণ পান করি না, এটা একটা গান আছে, কারণ ছাড়া অকারণে কারণ পান করি না। তো কারণটা না থাকলে আপনি কারণ পান করার কারণ খায়, কেউ আনন্দে খায়, কেউ দুঃখে খায়, কেউ নিজেকে শেষ করে দেওয়ার জন্য খায়, অনেক কারণে অনেকে কারণ পান করে। তো কারণ তো একটা নিশ্চয়ই আছে। এই মানুষ জন্ম যে আপনি পেয়েছেন, কিছুই একটা কারণের জন্য আপনাকে মানুষ জন্ম দেওয়া হয়েছে, সেই জন্মের কারণটা বুঝবেন না, শুধু তান্ত্রিকের পেছনে দৌড়াবেন, হাতে কতগুলো। অবশ্যই পাথর হচ্ছে অথেন্টিক, পাথর হচ্ছে জেমোলজি, এবং পাথর হচ্ছে আপনার সায়েন্টিফিক, কিন্তু তন্ত্র হচ্ছে ইনভিজিবল, মানে যাকে আমরা দেখতে পারি না। এই যে স্টোনটা হচ্ছে অথেন্টিক এবং সায়েন্টিফিক, যেহেতু এটা ল্যাব টেস্ট হয়, ল্যাবরেটরি টেস্ট হয়, এবং মাইন্স থেকে পাওয়া যায় বা সমুদ্রের নিচ থেকে পাওয়া যায়। পৃথিবীতে ছিল, আছে, এখন সেটা ব্যবহার হচ্ছে। আর তন্ত্র আমরা দেখতে পারি না, সেটা হচ্ছে একটা ইনভিজিবল সায়েন্সের জন্য, কেন তন্ত্র কখনো দেখা যায় না। তন্ত্রের আদি ও অনাদি গুরু বামদেব, আমি মানি, কে মানলো না মানলো আমি জানি না, তার থেকে বড় সাধক বা তন্ত্রের সম্রাট আমি কাউকে শিরোপা দিতে পারি না। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন, উনি ভাবে থাকতেন, এবং সেই দক্ষিণাকালী, সেই কালী সাধনা না করে কখনো অন্য কোনো সাধনায় যাওয়া যায় না। তো যাদের লগ্নে শনি আছে তাদের দ্বিতীয় দৃষ্টিটা পড়বে তাদের 7th হাউসে, মানে আপনার ওয়াইফের ওপর, আপনার বিজনেসের ওপর,
এবং কারোর যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে কিন্তু সেই ঘরটাকে শনি খুব ডিস্টার্ব করে। শনি যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে শনি কী দেয়, সেই ঘর থেকে শনি অভিজ্ঞতা দেয়, শনি এক্সপিরিয়েন্স দেয়, অনেক প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক দেয়। শনি মানে প্রচুর পরিশ্রম। অল্পেতে শনি কখনো সন্তুষ্ট হয় না। শনি আর রাহু হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। শনি কি আমি আগে বলেছি যে অনেক লং টাইম, যে কেউ সরকারি চাকরি পেলো তার মিনিমাম সরকারি চাকরি প্রায় 40 বছরের একটা পার্ট থাকে। যদি সে 25-এ সরকারি চাকরি পায় তাহলে 35 বছরের জীবন, এবং তারপরে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি যা যা আছে সেগুলোও সে পাবে। তাহলে লং টাইম যে সাফল্যগুলো আমরা পাই সেটা জীবনে শনি মহারাজের আশীর্বাদ থেকেই পাই। হাতে হ্যারিকেনটাও যেটা শনি দেয় সেটাও কিন্তু লং টাইমের জন্যই দেয়। তো আপনাকে যখন সাফল্য দেবে সেটাও লং টাইম দেবে, দুঃখ যখন দেবে সেটাও লং টাইম দেবে, এবং আপনাকে যদি ত্যাগও দেয়, একবার যে সন্ন্যাস নিয়ে নেয়, যে একবার গৃহত্যাগ করে, সে কি বারবার গৃহে ফেরে? আর ফেরে না। সেও তো লং টাইমের জন্য সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে, সে তার জীবনটাকে সন্ন্যাসে নিয়ে নেয়। এই সন্ন্যাসের প্রথম কারগ্রহ, ঘর ছাড়ার প্রথম কারগ্রহ, গৃহত্যাগের প্রথম কারগ্রহই হচ্ছে শনিদেব। শনিদেব নিজেও বিবাহিত জীবনে সন্তুষ্ট হতে পারেননি, বা তার ওয়াইফকে তিনি সন্তুষ্ট করতে পারেননি, তার জন্য তাকে সাড়ে সাতির আশীর্বাদ বা অভিশাপটা নিতে হয়েছিল, এবং তার অভিশাপটা আজকে মানব জীবনে আমাদের ওপর এসে পড়েছে। এগুলো আমি আগের এপিসোডে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। তো এবার 7th হাউসে যদি কারোর দৃষ্টিটা পড়ে, তাহলে আপনার 7th হাউসটা দেখা গেল কারোর বৃশ্চিক লগ্ন, 7th হাউস হচ্ছে শুক্রের ঘর। তাহলে শুক্রের ঘরে তুলনামূলক শনি কিন্তু কম ওখানে ডিস্টার্ব দেবে। তাহলে তার নবম কোথায় পড়লো? চন্দ্র, মানে কর্কটে। আমি বৃশ্চিক লগ্ন ধরে বোঝাচ্ছি। তাহলে এবার যদি আমি মেষ লগ্ন ধরে বোঝাই, লগ্নের তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশি, পরাক্রম, বেসিক স্কিল, বুধের বুদ্ধি, একটা ডুয়েল ক্যারেক্টার, একটা চতুরতা। তারপরে 7th হাউস, সেটাও দেখুন আবার যদি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেখেন সেটা 7th হাউস পড়ছে শুক্রের ঘর। আর আপনি যদি মেষ রাশি কালপুরুষ চক্র লগ্ন ধরেন তাহলে আপনার লগ্নের 7th হাউস হচ্ছে তুলা রাশি। তাহলে সেখানে 7th হাউসের ফলটা আপনি ভালো পাবেন। যদি বৃশ্চিক লগ্ন বা কারোর যদি মেষ লগ্ন হয়ে থাকে সেই সাপেক্ষে শনির 7th হাউসের ফলটা ভালো দেবে। তাহলে বৃশ্চিক লগ্নের দশম যে দৃষ্টিটা সেটা পড়বে হচ্ছে তার সিংহ রাশির ওপর, কর্মের ঘর, কর্মপতি গ্রহরাজ সূর্যের ওপর, গ্রহদের যে রাজা সূর্য তার ওপর। তাহলে দশম ঘরে যখন কর্ম পড়বে অটোমেটিকলি দুটো জায়গা এখানে সূত্রতে বেরোয়। একটা হচ্ছে আপনাকে কঠিন পরিশ্রম করাবে, আর আপনি যদি গৃহ থেকে অনেক বাইরে থাকেন বা জন্মস্থান থেকে দূরে থাকেন তাহলে আপনার শনি কিন্তু এখানে খুব ভালো ইন্ডিকেশন দেয়। দশমের শনি কিন্তু খুব ভালো ফল দেয়, এবং দশমের শনির মধ্যে প্রচুর জ্ঞান থাকে, প্রচুর, আর সে মাল্টি ট্যালেন্টেড কাজ করে। সে কখনো টিচার, কখনো সে গায়ক, কখনো সে ভালো পূজারী, কখনো সে ভালো মা, কখনো সে ভালো বন্ধু। তার মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকে যাদের দশমে শনি থাকে। আবার মেষ লগ্ন সাপেক্ষে 7th হাউস যদি কারো তুলা রাশি, আর সপ্তম দৃষ্টিটা তুলা রাশির ওপর পড়ছে লগ্ন সাপেক্ষে, আর দশম দৃষ্টিটা পড়ছে তার কোথায়? মকরে, মানে সেই কর্মের জায়গায় দৃষ্টিটা পড়ছে। মানে শনি মানেই আলটিমেট বুঝতে হবে হচ্ছে আপনার কর্ম। শনি যদি আপনার কর্ম হয় তাহলে আপনি কর্ম করুন, ফলের চিন্তা করার কোনো দরকার নেই। ঢাইয়া আসবে, নিশ্চয়ই ঢাইয়া আসবে না কেন, ঢাইয়া তো আসবেই, সাড়ে সাথীও আসবে। যে মানুষ জীবন যখন পেয়েছেন, আমি বলেছি না যে সবচেয়ে আনন্দদায়ক জন্ম হচ্ছে মানুষ জন্ম, সবচেয়ে কষ্টদায়ক এবং নরক জন্ম হচ্ছে সেটাও মানুষ জন্ম। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়। তাহলে এই যে গানগুলো সবই তো মায়ের সাথে। তো মায়ের পায়ে মনটা সঁপে দিন। লগ্নে যাদের শনি আছে দক্ষিণাকালী মন্ত্রে দীক্ষা নিন, বা দক্ষিণাকালীর মন্ত্রে দীক্ষা নিতে হবে এরকম কোথাও আমি বলছি না। আপনি দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রটা যেটা বললাম, প্রণাম মন্ত্র, আর একটি মন্ত্র আছে সেটি মায়ের গায়ত্রী, নম কালিকায় চ বিদ্ময়ে শমশান বাসিন্যই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়াৎ। নম কালিকায় চ বিদ্মহে শমশান বাসিন্যই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়াৎ। নম কালিকায় চ বিদ্ময়ে শমশান বাসিন্যই ধীমহি তন্ন ঘোরা প্রচোদয়াৎ। এখানে যার বীজ মন্ত্র আছে সে বীজ মন্ত্র প্রয়োগ করতে পারেন, যার বীজ মন্ত্র নেই তাহলে আমি যে মন্ত্রটা বললাম সেটা প্রয়োগ করবেন। এবং লগ্নে শনি একটা টাইম, কারোর যদি লগ্নে শনি আছে তার যদি
শনির মহাদশা প্রথম দিকে আসে, প্রথম জীবনে তাহলে কষ্ট পাবে, আর শেষ জীবনে আসলে আফটার 40 পরে আসলে কিন্তু লগ্নে শনি কিন্তু ভালো ফল দেয়। কিন্তু আমি বারবার বলছি, প্রারাব্ধ কর্মফলটা আমাকে দেখতে হবে, আগের জন্ম। ওই জন্য D1 থেকে D16 চার্টটা আমাদের দরকার পড়ে। কেন? ভাব নবতারা চক্রে, এইবার আসি নবতারা চক্রে। নবতারা চক্রে দেখবেন শনি আপনার কোন কোন নক্ষত্রে আছে। লাস্ট এইটা বলে শেষ করে দেবো। নবতারা চক্রের জন্ম নক্ষত্রে যদি শনি থাকে, সেই জন্ম নক্ষত্রের ওপর দিয়ে যখন শনি পাস করবে, উত্তর ভাদ্রপদ, পুষ্যা এবং অনুরাধা, সেই নক্ষত্রের ওপর দিয়ে যখন শনি পাস করবে, সেই সময়টাও ভীষণ কষ্টদায়ক হয়। হয়ে গেল একটা। দ্বিতীয় হচ্ছে সম্পদ। যদি সম্পদ নক্ষত্রে শনি থাকে, তাহলে আপনাকে জীবনে অনেক কঠিন পরিশ্রম করে, অনেক ভাগ্য পরিবর্তন করার পর, অনেক কর্ম করার পর তারপরে আপনাকে ভালো ফল দেবে। যদি ফার্স্ট জীবনটা সুখের দেয়, তাহলে শেষ জীবনটা কষ্টের হবে। শেষ জীবনটা যদি সুখ পায় কেউ, তাহলে প্রথম বাল্যকাল বা যেটা আমাদের যৌবন দশা বলি, সেটা তার কষ্টের যাবে। সম্পদ নক্ষত্রে শনি থাকলে খুব আস্তে আস্তে পয়সা দেয়, খুব ধীরে ধীরে পয়সা দেয়। প্রত্যেক মাসেই লক্ষ লক্ষ টাকা দেবে না, একটা সময় আসবে সে হঠাৎ করে একটা পয়সা আপনাকে দেবে। এবং শনির পয়সা কিন্তু ধরে রাখা যায়, রাহুর পয়সা ধরে রাখা যায় না। শনির কোনো অভিশপ্ত পয়সা নয়, শনি মাথার ঘাম ঝরিয়ে পয়সা রোজগার করায়। এবার যদি কারো খেম নক্ষত্রে শনি থাকে, লগ্ন, আমি বলছি লগ্নে কারো শনি আছে, কিন্তু সেই শনিটা নবতারা চক্রে কি এফেক্ট করছে দেখে নেবেন। নবতারা চক্রটা, নবতারা চক্র ভীষণ ভাইটাল, কেউ এটা ভাবে না। নবতারা চক্রে যদি খেমে থাকে, তাহলে আপনি যখনই বিপদে পড়বেন, আপনার যখন কোনো একটা টেনশন আসবে, কোনো একটা আর্থিক সমস্যা আসবে, কোনো একটা অস্ত্রোপচার যোগ আসবে, কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট আসবে, মামলা মোকদ্দমা আসবে, সেই শনিই আপনাকে দেখবেন সেই জায়গা থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের খেম। খেমের পর হচ্ছে বিপত্তারা নক্ষত্র। বিপত্তারা নক্ষত্রে যদি শনি থাকে, তার যদি দশা চলে, তাহলে সেই 19টা বছর খুব কষ্ট যাবে। আর যদি লগ্নে কারো শনি থাকে, যাদের শনি আছে, তাদের যদি বিপত্তারা নক্ষত্রে শনি থাকে, তাহলে বলতে পারেন সারা জীবনই তার কষ্টের মধ্যে চলবে এবং সে সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারবে না। আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য শনি আরও বেশি কষ্ট নিতে হবে। নিধনের পর এবার সাধক নক্ষত্রে যদি শনি থাকে, আমি বলবো তাকে আধ্যাত্মিক পথে চলা, আধ্যাত্মিক গুরুর সাথে মেলামেশা করা, বিভিন্ন সৎসঙ্গে যাওয়া, পুজো পাঠ এইসবের মধ্যে থাকলে, এবং নিজের কর্ম যেটা আছে, চাকরি বাকরি, ব্যবসা পত্র, যা কিছু করবেন, তাতে শনি কিন্তু সাধক নক্ষত্রে ভালো ফল দেবে। এরপরে নিধন নক্ষত্র। তাহলে নিধন মানে হচ্ছে আমরা যে নক্ষত্রে আমাদের জীবনাবসান হবে, সেটা নিধন নক্ষত্র। সে নিধন নক্ষত্রে যদি শনি থাকে, তাহলে শনি কিন্তু আপনার, আগে বলে নিচ্ছি বিপত্তারা, তারপরে আমি বলেছি যে নিধন নক্ষত্র। নিধন নক্ষত্রে শনি থাকলে কিন্তু আপনার যে কোনো ধরনের সার্জিক্যাল প্রবলেমটা অনেক বেশি অ্যারাইজ করবে। লগ্নে শনি যদি সেই শনি নিধন নক্ষত্রে থাকে, তাহলে জীবনে খুব অসুস্থ থাকবে, সুস্থ থাকার সম্ভাবনা তার খুব কম। মানে কাজকর্ম করবে, হঠাৎ দেখা যাবে 3 মাস ভালো আছে, পরের 3 মাস তার খুব খারাপ সময় যাবে। এরপরে হচ্ছে প্রত্যারী নক্ষত্র। প্রত্যারী নক্ষত্রে শনি থাকলে, যদি যাদের লগ্নে শনি, তাদের যদি নবতারা চক্রে শনি প্রত্যারী নক্ষত্রে থাকে, তাহলে প্রত্যারী নক্ষত্রে শনি থাকলে কিন্তু শনি তাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করবে, মান সম্মান, যশ হানি, খ্যাতি নষ্ট হবে, এলাকায় একটা বাজে ঝামেলা সৃষ্টি হবে, এবং সে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে কিন্তু নানা অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে শনির আরও অভিশাপটা সে জীবনে বেশি মাত্রায় অ্যাক্টিভেট করে নেবে। পজিটিভিটিটা না নিয়ে নেগেটিভিটিটা শনির বেশি নিয়ে নেবে। এবার রইল দুটো নক্ষত্র, মিত্র আর অতিমিত্র। মিত্র নক্ষত্রে শনি ভালো থাকে, যদি মিত্র নক্ষত্রে কারো যদি লগ্নে শনি থাকে, একটা সময় সে সাফল্য পাবে, টুডে অর টুমোরো। আর অতিমিত্রতে যদি শনি থাকে, নবতারা চক্রের 7, অতিমিত্রতে যদি কারো শনি থাকে নবতারা চক্রে, আর সেই শনি যদি লগ্নপতি হয়, তাহলে কিন্তু তাকে সাফল্য দেবে এবং সারা জীবন তার কোনো রকমের চলে যাবে। হয়তো বড়লোক না হোক, কিন্তু তার কোনো দিন অর্থভাব থাকবে না, দেনা হবে না, ঋণ হবে না। দেনা করাই হচ্ছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি খারাপ থাকলে সে দেনা করবেই করবে। বৃহস্পতি খারাপ থাকলে দেনা, শনি দেনা করায় না। শনি বলে যে আমার যা রোজগার আমি তার মধ্যে সীমাবদ্ধ থাকবো, সে ভয় পাবে দেনা করতে। শনির কারকতা যার লগ্নে বেশি পরিমাণ আসবে, এবং লগ্নে যদি ডিগ্রি ওয়াইজ শনির 7 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, হ্যাঁ, এবং শনি যদি কেন্দ্রপতি হয় বা মূল ত্রিকোণী হয়, 1, 5, 9 বা 1, 4, 7, 10, এই দুই ঘরে শনি থাকলে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। শনির ফল পেতে গেলে আপনাকে 3টে কাজ করতে হবে। একটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন, হার্ড রুলস অ্যান্ড রেগুলেশন, এবং সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যকে অনুসন্ধান করা, মানে সত্যকে খুঁজে বার করা। 3, কাউকে ঠকাবেন না, কাউকে কাঁদাবেন না, কারোর পেটের ভাত মারবেন না। কাউকে ঠকাবেন না, কাউকে কাঁদাবেন না, কারোর পেটের ভাত মারবেন না। তাহলে লগ্নে শনি কখনো আপনাকে কষ্ট দেবে না।
আর লগ্নে শনি আর একটা লাস্ট রেমেডি হচ্ছে যে বললাম যে ঘর থেকে যদি দূরবর্তী স্থানে গিয়ে কোনো কাজ করে, সেটা বেশি দূরে যেতে হবে তা না, মানে তার জন্মস্থান থেকে যদি সে ধরুন কলকাতায় আছে, সে চলে গেল মুর্শিদাবাদ, ভালো হবে তার। বা সে যদি দিল্লিতে চলে গেল, ভালো ফল দেবে। তো সুতরাং একটা জায়গায় আমি বারবার বলছি যে শনিকে নিয়ে অযথা ভীত হওয়ার কোনো কারণ নেই। শনির রুলসগুলো আপনি ফলো করুন। যে তার বই খুলে আমরা প্রথমে কী দেখি? সূচিপত্র দেখে সেই পেজটা ঘেঁটে আমরা বার করি যে এইটা এখানে আছে। তাহলে শনি হচ্ছে একটা সূচিপত্র আমাদের জীবনে, আমাদের জীবনকে যে কারেকশন করে, আমাদের জীবনের যে বাঁচার শক্তি, ইচ্ছা শক্তি, যেগুলোকে আমাদের ভুল ধরিয়ে দেয়। সাড়ে সাথীতে শনি তো চেষ্টা করে সে তার জাতক যেন আরও খারাপ পথে যায়, আরও খারাপ পথে যায়। সে একটার বদলে আরও 4টে পরক্রিয়া করবে। সে আগে একদিন মদ খেত, সাড়ে সাথী বা ঢাই হাতে সে রোজ মদ খাওয়া শুরু করবে। তারপরে কী হয়? মাঝপথে একটা জায়গায়, কোনো একটা জায়গায় হঠাৎ করে একটা ব্রেক এমন দিয়ে দেয় শনি, যে সেই ব্রেকটা আর কখনো কারোর পক্ষে তেল, মোবিল, ডিজেল কোনো কিছু দিয়ে সেই ব্রেকের জ্যামটা আর খুলতে পারে না। তখনই হয়ে যায় তার একটা কষ্টদায়ক জীবন। সেই জন্য লগ্নে শনিকে ভালো রাখতে গেলে অবশ্যই নিজের যে ডিগনিটি, সেখান থেকে সরবেন না, কাউকে ঠকাবেন না, কাউকে কাঁদাবেন না, গরিব মানুষের পাশে থাকুন, মানুষের দুঃখে আপনিও একটু চোখের জল ফেলুন। আর লগ্নে যাদের শনি আছে তারা শ্রাদ্ধ বাড়ি খাবার যদি না খান তাহলে খুবই ভালো হয়। আর লাস্ট হচ্ছে একটা কথাই বলবো, শেষ কথা, আপনি কর্মটা করে যান, কর্মফল তো দেওয়ার জন্য মা বসে আছে। আমি রোজ ভিডিও করি, আমি যেটা ভিডিও করছি যে আমার রোজগার হবে বা আমার সাবস্ক্রাইব, আমার করার করব, আমি করছি। কে আমাকে ফোন করলো, কে আমার সাথে কনসালটেন্সি করলো, সে কারণে করি। আজকে সকালবেলা একটু সময় পেলাম, বিকেলের দিকে একটু ঠান্ডা লাগে বলে চলো আজকে সোমবার, হর হর মহাদেব, কর্পূর গৌরম, করুণাবতারম, সংসার সারম, ভুজগেন্দ্র হারম, সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবাম ভবামি সহ্যাম নমামি, সানন্দ মহানন্দ ভবনে বসন্তম আনন্দ কন্দম ঋতপাপবিন্দম, বারাণসীনাথ ভবনাথ নাথম শ্রী বিশ্বনাথম শরণ্যে প্রবর্তম। কাল হরো, কষ্ট হরো, রোগ হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, নমো পার্বতী পতে হর হর মহাদেব। জয় মহাকাল।